আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে বানাবো সন্ধ্যার নাস্তা, ব্রেড পটেটো শাসলিক। সেজন্য নিয়েছি সেদ্ধ আলু আর কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, একটু চাট মশলা, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি। এই সবগুলোকে আমি একসাথে মিক্স করে নিব। এই যে দেখো, তারপরে নিয়েছি ব্রেডগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। তো এই যে একদমই ছোট ছোট কিউব করে কেটে নিব। একটা ব্রেডকে প্রথমে 3 টুকরা করে আবার আড়াআড়িভাবে আমি 3 টুকরা করে নিব। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। আমি একসাথে 4টা ব্রেড নিয়েছি, এজন্য আমার একটু প্রবলেম হচ্ছে। এই যে দেখো, আর সাইডের এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো রেখে দিব। এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে ফেলবো। একদিন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমি কিভাবে বাসায় ব্রেড ক্রাম তৈরি করি। এই যে দেখো, আমি রুটিটাকে প্রথমে যে কেটে নিচ্ছি। দেখো, একটু দেখে বুঝে নিও আমি কিভাবে কাটছি। এই যে একটু প্রবলেম হচ্ছে, আমি প্রথমেই বললাম। এই জন্য এখন আমি এক পিস করে নিয়ে নিব, তাহলে কাটতে সুবিধা হবে। তোমরা এরকম তোমাদের মতো করে কেটে নিও, তোমাদের যেভাবে সুবিধা হয়। দেখো, আমি কিন্তু আবারও এক পিস করেই কাটছি। এই যে, তো সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য বানিয়েছি নাস্তাটা। ওরা কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছে, ওদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে নাস্তাটা। তোমরাও বাসায় ট্রাই করতে পারো, খুব ঝটপট আর সহজেই হয়ে যায় নাস্তাটা, খুব একটা সময় লাগে না। এই যে দেখো, সবগুলোকে আমি কেটে নিয়েছি, আর আমার হাতে দেখে বুঝতেই পারছো কতটুকু হয়েছে। আর আমি যে আলুটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এখন প্রত্যেকটা কিউবের উপরে আমি একটু একটু করে লাগিয়ে নিব। আর একটা কিউবে লাগিয়ে আর একটা কিউব দিয়ে আমি এটাকে মানে চাপ দিয়ে দিব, যেন এটা ভাজার সময় ছুটে না আসে। যদিও আলুটা তো জানোই যে একটু গরম তেল পেলে এটা গলে যায়। তো যতটা সম্ভব চেপে চেপে লাগিয়ে দিবে, যেন এটা ভাজার সময় বের হয়ে না আসে, সেটা চেষ্টা করতে হবে। এই যে দেখো, আমি কিভাবে লাগাচ্ছি একটু দেখে তোমরা বুঝে নিও কিভাবে করছি। এই যে আলুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। এই যে দেখেছো, আমি সবগুলোকে এভাবে করে নিলাম। এখন নিলাম একটা শাসলিকের কাঠি। এখন ঠিক শাসলিকের মতো করেই আমি এগুলোকে একটা একটা করে গেঁথে নিব। এই যে দেখো, সুন্দর করে একটা শাসলিকে আমি 3টা করে গেঁথে নিচ্ছি। আমার শাসলিকের কাঠিগুলো মানে ছোট করে নিয়েছি আমি ভেঙে, কারণ একটা যদি বড় শাসলিকের ভিতরে নিতে যাই ওটা ভাজতে সমস্যা হবে। তোমরা দেখতেই পাবে যে ভাজার সময় একটু কষ্ট হয়, উল্টাতে গেলে ভেঙে যেতে চায়, তাই আমি শাসলিকের কাঠিটা ভেঙে ছোট করে নিয়েছি। এই যে দেখো, কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দেখতে। এই যে দেখো, সবগুলোকে একটু সুন্দর করে গেঁথে নেবে। এই যে আমার সবগুলো গাঁথা হয়ে গেছে। এখন আমি একটা ব্যাটার বানাবো, এগুলোকে ভাজতে হবে, ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। এটা ডিমে চুবিয়েও ভাজতে পারো, তবে ব্যাটারে ভাজলে হয় কি আলুটা বের হয়ে আসে না। এই যে নিয়ে নিলাম একটু ময়দা, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু জিরার গুঁড়া। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আস্তে আস্তে করে পানি মেশাবো। পানিটা অবশ্যই তোমরা 2-3 বারে মেশাবে, কারণ একবারে মেশাতে গেলে পাতলা হয়ে যেতে পারে। আর এটার থিকনেসটা তোমরা একটু দেখে বুঝে নিবে। আসলে সব কিছু তো মুখে বলে বোঝানো যায় না, তোমরা দেখে বুঝে নিবে এটা কেমন হলো। এই যে দেখো, এখন আমি ভাজতে চলে যাব। এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিলাম। আমার তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব শাসলিকের কাঠিগুলো, মানে পটেটো শাসলিকের গুলো দিয়ে দিব। যে দেখো, আমি খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি চারপাশে, যেহেতু আলুটা বের হয়ে যেন না আসতে পারে, তাই। এই যে তোমরা একটু দেখে বুঝে নিও কিভাবে করছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। খুব মানে বেশি আঁচে ভাজতে যাবে না, একটু হালকা আঁচে, মিডিয়াম টু লো আঁচে ভাজবে, তাহলে ভালো হবে। এই যে দেখো, আমি দিয়ে দিচ্ছি সবগুলো একে একে। আমার বাচ্চারা তো খেয়ে খুবই ভালো বলেছে, ওরা পছন্দ করেছে। তো
তোমরাও বাসায় ট্রাই করবে। এই যে সব দিয়ে দিচ্ছি আমি সবগুলোকে আস্তে আস্তে করে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার নতুন চ্যানেল হতেই পারে, তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। আসলে আমি নতুন, এখনও শিখছি, তাই তোমরা কোনো কিছু ভুল ত্রুটি থাকলে কমেন্টসে জানাবে। এই যে আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে করে উল্টে দিব। দেখতেই পাচ্ছ উল্টানোটা একটু ঝামেলা। আমি খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি, তারপরও শেষের দিকে তোমরা দেখলে বুঝতে পারবে, কিন্তু আলুটা কিন্তু আমার একটু একটু করে হলেও মানে বেরিয়ে গিয়েছে। তো এই জন্য একটু ভালোভাবে ব্যাটারটা লাগাতে হবে। এই যে দেখো সাবধানে উল্টাতে হবে, কারণ পাউরুটি তোমরা জানো এটা একটু পানি পেলেই নরম হয়ে যায়। এই তো আমার ভাজা হয়ে গেছে, এই যে কি সুন্দর লাগছে দেখতে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।